আমরা এই রাস্তাটা বালিয়াভাড়া বাজার হইতে আজিবাড়ি মোড় পর্যন্ত এত খারাপ আছি। একদিন বর্ষাকালে আমরা জুতা কুললিয়া আডু পর্যন্ত হয়ে করতে হতো। আমরা আইটা বাড়িতে গেছি। পরে একদিন উদ্যোগ নিলাম আমরা সব এই রাস্তার কি আমরা গ্রামে করতারি না, চেয়ারম্যান মেম্বারে বাড়াত গেছি, তারা করে দেয় না। পরে আমরা গ্রামে উদ্যোগ নেওয়া আমরা একটা হাড়ি ধরছি 500, 1000, 2000, 4000, 5000 এরকম করে লইয়া আমরা এই রাস্তাটা আগে মাটি কাটাইছি। এরপরে সাথে দেওয়া পুষ্কুনি আছি, এটি দাম দেওয়া বান দেওয়া, তারপরে মাটি দিছি। মাটি দেওয়ার পরে কিছু ইট আনছি, আরও কিছু টিয়া তুলছি, ইট আনছি, ইট আনিয়া কানিদা ইট গাঁটলাম, গাঁটতে আর কিছু টিয়া রয়েছে, আরও কিছু কালেকশন করে অনুমান 200 ফুট জায়গা আমরা সোলিং করতে পারছি। ও আবার টিয়া আসাই অন মাইসে আর কতদিন আমরা গরিব মানুষ হাঁটতে দিতে পারতাছি না। ওখান তো কিছু লাগে আমরা আটকে উঠছি, রাস্তাটা হয়েছে আর 600 ফুটের মতো জায়গা বাহির হয়েছে সোলিং করার বাহির। একটা মিটিং করার পরে কিছু ফ্যাক কাদা ছিল, এরপরে আমরা ডেজার দিয়ে মাটি কাটা হয়েছে, এরপরে ইট গাঁথা হয়েছে 800 ফুট জায়গা। তো এখন আমরা মোটামুটি 200 ফুট রাস্তা করে লাইছে গ্রামের মানুষে, আর এখন বাকি রয়েছে 600 ফুট জায়গা আর কি। তো 600 ফুট জায়গা আমরা আশাবাদী করতেছি, বারবার আমরা চেষ্টা করতেছি সরকারের কাছ থেকে, যদি সরকার উনি যদি করে দিত আর কি, সরকার করে দিত তাহলে আমরা আমরা একটা সুবিধা হইতো আর কি। গ্রামের মানুষের সবই চিন্তা করলো যে এখানে আমরা একটা কাজ করি, আমরা নিজেরাই উদ্যোগ নেওয়া এনা সোলিং করে এরা কিন্তু সোলিং করা আরম্ভ করছে, কিন্তু পারতেছে না। এখন আর মানে গ্রামের মানুষ তো গরিব, আমরা আপাতত আছে আর সরকারের কাছে আমরা চাইতেছি যে বাদ বাকি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যেন সরকারে করে দেয়। আমি দেখেছি ইতিমধ্যে শীতলা ইউনিয়নে যে 3 নম্বর ওয়ার্ডে যে বালিয়াপাড়া আছে, বালিয়াপাড়ার তারা গ্রামবাসীরা যারা আছে তারা নিজস্ব উদ্যোগে আমি দেখলাম যে তারা রাস্তাটি প্রায় অর্ধেকটা করে ফেলেছে। পাশাপাশি তারা কিছু প্লাস্টিকেরও কাজ করেছে। বাকি যে অসমাপ্ত কাজটা আছে আমার কাছে ইতিমধ্যে তারা একটা আবেদন দিয়েছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে। আমরা আশা করছি এইবারের যে বরাদ্দটা আসবে আমরা এই বরাদ্দ থেকে বাকি রাস্তার কাজটা আমরা করে দেবো ইনশাআল্লাহ।